হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। আপনারা সকলেই জানেন নিতেশ তিওয়ারির পরিচালনাতে রামায়ণা হচ্ছে একটা ট্রিলজি, যেখানে আপনারা রণবীর কাপুরকে রামের ভূমিকাতে, সাই পল্লবীকে দেখতে পাবেন সীতার ভূমিকাতে, এবং আপনারা সানি দেওলকে দেখতে পাবেন হনুমানের ভূমিকাতে, ইয়াশকে দেখতে পাবেন আপনারা রাবণের ভূমিকাতে। আরও বিশাল বড় কাস্টিং রয়েছে, আমি সে ব্যাপারে যাচ্ছি না। তো রণবীর কাপুরের রামের ভূমিকাতে এবং সাই পল্লবী সীতার ভূমিকাতে ফার্স্ট লুক সামনে এসে গেছে। মেকারদের তরফ থেকে অফিসিয়াল লুক নয় এটা, কিন্তু বিভিন্ন ফটোজ লিকড হয়ে গেছে। সেই লিকড ফটোজগুলো সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে, আপনাদের সকলের মতন আমিও দেখেছি। আমার তো জাস্ট দারুণ লেগেছে। আমি জানি না আপনাদের কি মতামত, আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে, কিন্তু রণবীর কাপুরকে রামের ভূমিকাতে আমার তো বেশ এই ফটোটা দেখে মনে হচ্ছে যে তাকে দারুণ মানাবে, এবং সাই পল্লবীকে সীতা হিসেবে যে মানাবে সেটার ব্যাপারে আমরা মোটামুটি সকল দর্শক আগে থেকে অ্যাওয়্যার ছিলাম, যারা সাই পল্লবীর বিভিন্ন ছবি দেখেছি। সাই পল্লবীকে তার মধ্যে একটা পবিত্র ব্যাপার রয়েছে যেটা সীতার সঙ্গে প্রচণ্ড পরিমাণে যায়, সীতার চরিত্র প্লে করবার জন্য প্রচণ্ড পরিমাণে দরকার। তো সাই পল্লবীর মধ্যে সেটা যেহেতু রয়েছে, তাকে ডেফিনেটলি ভালো লাগছে। তাদেরকে যেরকম কস্টিউম পরানো হয়েছে এবং রণবীর কাপুরের যেরকম হেয়ার স্টাইল, কিংবা রণবীর কাপুর যেভাবে দাঁড়িয়ে রয়েছেন, তার মুখের মধ্যে যে একটা স্তিমিত হাসি, কিংবা সাই পল্লবীর হাসির মধ্যে যে একটা ইনোসেন্স দেখতে পাওয়া যাচ্ছে, ডেফিনেটলি সেটা প্রশংসনীয়। সব কিছু মিলিয়ে এই ফটোটা দেখে মনে হচ্ছে রাম আর সীতার দিকেই তাকিয়ে রয়েছি। দেখবেন রণবীর কাপুরের মাথাটা, তার হেড পজিশনটা খালি লক্ষ্য করুন, এই জন্যই বড় অভিনেতা। তার মাথাটার মধ্যেই কিন্তু মানে সে যেভাবে হালকা করে মাথাটা তুলে রেখে তাকিয়ে রয়েছে, ওখানেই কিন্তু পুরো কেরামতিটা, ওখানেই কিন্তু সে রাম হয়ে উঠছে। আমার মনে আছে অ্যানিম্যালের যখন লিকড ফটো সামনে চলে এসেছিল, যেহেতু সেটার মধ্যে একটা রক্তাক্ত ব্যাপার ছিল, রণবীর কাপুরের গায়ে রক্ত টক্ত লেগে, যে কারণে সেটাকে নিয়ে প্রচুর বাস সোশ্যাল মিডিয়াতে ক্রিয়েট হয়েছিল। এবং আমার মনে হয় এরকম একটা ফার্স্ট লুক লিকড ডেফিনেটলি, কিন্তু সেটা আসবার পরবর্তীতে সেটাকে নিয়েও প্রচুর চর্চা হবে এবং দর্শকদের খুব ভালো লাগতে চলেছে। আর রণবীর কাপুরের যে এখানে আমরা ফিজিক দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু রামের সঙ্গে প্রচণ্ড বেশি মানানসই বলে আমার মনে হয়। অনেকেই এখানে বলবে প্রভাসের কথা, যে না প্রভাসের যে ফিজিক্যাল স্ট্রাকচার সেটা বেটার, তার ফিজিক ভালো অনেক। দেখুন, ফিজিক ভালো হওয়াটা সবসময় কিন্তু ম্যান্ডেটরি নয় যে তাহলেই সেটা পারফেক্টের কাছাকাছি। রামের ভূমিকায় রণবীর কাপুর এখানে অভিনয় করছেন, রামের মতন কিনা সেটা ম্যাটার করে। তো রামের মতন কিন্তু রণবীর কাপুরের ফিজিকটা অনেক বেশি মনে হচ্ছে। প্রভাসের ফিজিকটা কিন্তু অতটা বেশি বাল্কি কিন্তু অ্যাকচুয়ালি রামের শরীর ছিল না, যতদূর তার ব্যাপারে জানতে পারা যায় বা তার বিভিন্ন ছবি দেখতে পাওয়া যায়। আমরা যারা রামায়ণের কার্টুনটা দেখেছি, সেখানে তার যেরকম ফিজিক ছিল, সেইটা দেখে বলতে পারি যে রণবীর কাপুরেরটা কিন্তু অনেকটা কাছাকাছি। দেখুন, পারফেক্ট হতো যদি ঋত্বিক রোশনের যে ফিজিকটা, তার যে হাইটটা, সেটা একদম পারফেক্ট হতো, মানে আর্য, সেটা একদম পারফেক্ট হতো। কিন্তু রণবীর কাপুরও কিন্তু একদম কাছাকাছি, সেটা অস্বীকার করা যায় না। একদম পরিষ্কার যে রামায়ণের মেকাররা এখানে কিন্তু খুবই যত্ন সহকারে কাজ করছে, এবং তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে। যে বিভিন্ন ধরনের ঝামেলা দেখা যাচ্ছিল যে না হতেও পারে, নাও হতে পারে, প্রডিউসাররা ব্যাক অফ করে দিচ্ছে, নিজেদের মধ্যে তাদের আন্ডারস্ট্যান্ডিং নেই, এই যে বিভিন্ন গন্ডগোল, না আফটারঅল কিন্তু এই ট্রিলজি হচ্ছে, এবং এটা আমাদের সকলের জন্য খুশির খবর। যদি এই ট্রিলজিটা ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা লাইফ টাইমের জন্য কিছু পেতে চলেছি। জাস্ট অ্যানাদার ট্রিলজি, জাস্ট অ্যানাদার সিনেমা কিন্তু এটা নয়, মানে এটা একদম জেনারেশন বাই জেনারেশন দেখতে থাকবে, এরকম কিছু একটা আমরা পেতে চলেছি। তো দেখা যাক সেটা হয় কি না, আমি আশা রাখছি। আমি প্রচণ্ড বেশি হোপফুল এই প্রজেক্টটার থেকে, কারণ নিতেশ তিওয়ারি পরিচালক এবং মেকাররা অনেক অনেক বছর ধরে ধীরে সুস্থে কাজ করে তবে এটা শুরু করছে। এটা কোনো হঠাৎ করে চলো বানাই বলে একটা বানিয়ে দেওয়া প্রজেক্ট নয়, যে কারণে আমার মনে হচ্ছে যে ভালো কিছু হতে পারে। এবং এখনো অবধি যা যা এই প্রজেক্টের ব্যাপারে শুনছি বা এই যে লিকড ফটোস দেখলাম, সব কিছু খুব অথেন্টিক মনে হচ্ছে, প্রপারলি তারা করতে চাইছে। এখন বাকিটা তো সময় বলবে। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়তো এসে যাবে। রামনবমী এপ্রিল 17তেই আসবার কথা ছিল, সেটা তো হয়নি, কিন্তু আমার মনে হয় যেহেতু লিক হয়ে গেল, বিশেষ করে লিক হয়ে যাওয়ার পরবর্তীতে অনেক সময় আবার লিক নিজেদের জায়গা থেকে করিয়ে দেওয়া হয় কায়দা করে, যে একটু অডিয়েন্সের রিয়াকশন নিয়ে দেখি, তারপর আমরা অফিসিয়ালি ব্যাপারটাকে আর কি প্রেজেন্ট করবো। অফিসিয়ালি কোনো ফার্স্ট লুক বা পোস্টার, একটা অ্যানাউন্সমেন্ট আমরা খুব শিগগিরই আর কি পেতে চলেছি। কারণ আপনারা নিশ্চয়ই জানবেন যে এই ট্রিলজির প্রথম পার্টটা বিভিন্ন ভেরিফাইড সোর্সেস থেকে রিপোর্ট কিন্তু এরকমটা ছিল যে 2025-এর দিওয়ালিতে মুক্তি পেতে পারে। এখন পরের বছর দিওয়ালিতে যে ছবি মুক্তি পাবে, বিশেষ করে এত বড় বাজেটের ছবি, এত বড় একটা প্রজেক্ট আফটারঅল, সেখানে দাঁড়িয়ে কিন্তু সেই ছবিটার অ্যানাউন্সমেন্ট এতদিনে হয়ে যাওয়া উচিত। অন্ততপক্ষে বলিউড বা সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই 1.5 বছর 2 বছর আগে থেকে অ্যানাউন্সমেন্ট হয়ে বসে থাকছে বড় ছবিগুলোর ক্ষেত্রে। রামায়ণা সেরকমই একটা বড় কিছু, ফলত খুব শিগগিরই অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে বলে আমার মনে হয়। আপনাদের কি মতামত, কীরকম কী লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানান। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।